ভারতবর্ষের বিভিন্ন জায়গায় শিবরাত্রি কিন্তু ধুমধাম করে পালন করা হয়। ঠিক সেরকমই বেলেঘাটার একটি শিবরাত্রি পুজোর অনুষ্ঠানে আপনাদের আজকে নিয়ে যাব। তো চলুন দেখা যাক। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেট থেকেই আমরা প্রবেশ করব সেই পুজোর মণ্ডপে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে বেলেঘাটার দেশবন্ধু স্টপেজে নেমে সেখান থেকে একটু এগিয়ে আসলেই দেশবন্ধুর যে মাঠ রয়েছে সেই মাঠেই এই পুজোর আয়োজন করা হয়েছিল। গেটটা পেরিয়ে ঢুকলেই তার ভেতরকার যে সজ্জা তা দেখতে দেখতেই আমরা ভেতরে প্রবেশ করেছিলাম। অপূর্ব সুন্দর করে সাজানো হয়েছিল চারিদিকটা। সামনেই ছিল একটি গণপতির মূর্তি। দেখুন কি সুন্দর লাগছে এই জায়গাটাকে। তারপর আমরা এই গণপতিজিকে প্রণাম করে ঢুকে গিয়েছিলাম মাঠের ভেতর। মাঠটাকে কিন্তু খুব সুন্দর করে লাইট দিয়ে পুরো মাঠটাকে সাজানো হয়েছিল। দেখে মনেই হচ্ছিল না এটা একটি মাঠের মধ্যে এত সুন্দর করে সাজানো হয়েছে। সারা বছর এই মাঠটিকে দেখলেই চেনা যায় না, সেখানেই এত সুন্দর সজ্জা, ভাবা যায়। কি সুন্দর লাগছিল, মানে এই দেখতে দেখতেই যেন চোখ জুড়িয়ে যাচ্ছিল। এরপরেই আমরা এগিয়ে গেছিলাম আমাদের মূল আকর্ষণ, আমাদের শিব পার্বতীর কাছে। তো চলুন আমরা শিব পার্বতীর দর্শনটা করে নিই। এই যে এখানে বিরাট এক শিব পার্বতী, সেখানে পুজোর আয়োজন করা হচ্ছিল। অনেকে ছিলেন যারা পুজোর জিনিসপত্র গোছাচ্ছিলেন এবং ঠাকুরটাকে সাজানো হচ্ছিল ফুল দিয়ে, কারণ সারা রাত ধরে পুজো হবে সেই কারণে। শিব পার্বতীর দর্শন সেরে আমরা এগিয়ে গেছিলাম মাঠের অন্য প্রান্তে, যেখানে চলছিল পাখির প্রদর্শনী। এই পাখির প্রদর্শনীতে কিন্তু অনেকে আবার পাখির সাথে সেলফিও তুলছিল। কিছু অল্প মূল্যের বিনিময়ে, সেটা টিকিট মূল্য ছিল সামান্য। তো যাই হোক, সেটাও কিন্তু সবাই বেশ মজা করে এনজয় করছিল। এরপর আমরা এগিয়ে গেলাম এই প্রদর্শনী ছেড়ে মাঠের অন্য প্রান্তে। সেখানে কি চলছিল দেখে নেওয়া যায়। এদিকটাতে কিন্তু পুরোপুরি মেলা বসেছিল। মেলায় যেরকম বিভিন্ন জিনিসপত্রের দোকান বসে, সেরকম টুকটাক কিছু দোকান ছিল। এছাড়া ছিল বিভিন্ন খাবারের দোকান, পানের দোকান, মকটেলসের দোকান, এছাড়া ছিল জিলিপি, পাঁপড়, এসবের দোকান। এছাড়া এই যে বন্দুক, বেলুন যে বন্দুক দিয়ে ফাটানো হয় সেই দোকান, রিং ফেলে বিভিন্ন গিফটের দোকান, বাচ্চাদের বিভিন্ন রাইডস ছিল। তো শিবরাত্রির দিন সবাই উপোস করেছিল বটেই, কিন্তু অনেকেই উপোস করেন আর কি, সবাই বলবো না। তো যাই হোক, কিন্তু এই মেলায় এসে কিন্তু উপোসের কথা হয়তো কখনই ভুলে গেছেন। এবং পুজো দেওয়ার জন্য যারা ওয়েট করছিল, অনেকে সারা রাত জাগবেন, পুজো দেবেন, তারাও কিন্তু এই মাঠেই কিছুক্ষণের জন্য অপেক্ষা করছিলেন। তো কেমন লাগলো আমার ভিডিও জানাতে ভুলবেন না।